শান্তি বেশি দিন টিকল না মধ্যপ্রাচ্যে। জুনের মাঝামাঝি সময় স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতার স্মারকটি যে এতটাই ক্ষণস্থায়ী হবে তা বোধহয় কেউ ভাবেননি। খাতা কলমের চুক্তিকে উপেক্ষা করে পারস্য উপসাগরের আকাশ এখন আবার যুদ্ধ বিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের আলোয় লাল হয়ে উঠেছে। পূর্ণাঙ্গ যুদ্ধে ফেরার হুমকি দেওয়ার ঠিক একদিন পরে ইরানের উপর দ্বিতীয় দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজে বারবার আঘাত হেনে ইরান নিজেই এই চুক্তির শর্ত ভেঙেছে, আর তাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ক্ষণস্থায়ী সেই শান্তি প্রক্রিয়া। বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে 7 জুলাই প্রথম দফায় 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সে রেশ কাটতে না কাটতে 8 জুলাই দিবাগত রাতে ও 9 জুলাই ভোরে শুরু হয় দ্বিতীয় দফার হামলা, যা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো। সেন্টকমের দাবি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের উপর হামলা চালানোর ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই হামলা। এক রাতের ব্যবধানে তারা পূর্ব ও দক্ষিণ ইরানের ইরান শহর বন্দর আব্বাস, চাবাহার, বুশেহরের পাশাপাশি উত্তর পূর্ব আক্কালা শহরের অন্তত 90টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। এর মধ্যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোনের গোপন মজুদ এবং নৌবাহিনীর লজিস্টিক অবকাঠামো রয়েছে। একই সঙ্গে বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে চাবাহারের একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার এবং আক্কালার একটি গুরুত্বপূর্ণ রেল সেতুও। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী ইরান শহর বিমানবন্দরে বোমা বর্ষণের সময় এক দমকল কর্মী নিহত হয়েছেন, আর এর আগের দিনের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বিমান ও নৌবাহিনীর 8 সদস্য। তেহরানও এই আক্রমণ মুখ বুজে সহ্য করেনি। মার্কিন বোমাবর্ষণে কয়েক ঘন্টার মধ্যে মধ্যরাতের নিরাপত্তা ভেঙে বাহরাইন ও কুয়েতে বেজে ওঠে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। তবে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশসীমা লক্ষ্য করে ধেয়ে আসা রকেট ও ড্রোন প্রতিহত করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC নিশ্চিত করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মোট 4টি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারিও দিয়েছে ইরান। তাদের কথাই স্পষ্ট, আঘাত হানলে পাল্টা মার খেতেই হবে। এই রক্তক্ষয়ী বিরোধের মূল কারণ লুকিয়েছিল চুক্তির তথাকথিত পঞ্চম ধারায়, যেখানে বলা হয়েছিল ইরান পরবর্তী 60 দিনেই জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করবে। ইরান এই ধারাটিকে ব্যাখ্যা করেছে এইভাবে, হরমুজ প্রণালীর একক মালিক ও ব্যবস্থাপক তারা নিজেই, ফলে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখান দিয়ে গেলে তারা হামলা চালাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য এই আন্তর্জাতিক নৌরুটে ইরানের এমন খবরদারি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যুদ্ধবিরতি যে আনুষ্ঠানিকভাবে শেষ তাই স্পষ্ট করেই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধের চেয়ে চড়া মাশুল আদায়ে বেশি বিশ্বাসী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ওদের উপর 20-1 অনুপাতে আঘাত এনেছি। ওরা যতবার আঘাত করবে আমরা 20 গুণ বেশি শক্তি নিয়ে আছড়ে পড়ব। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আরও 3টি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের উপর আবারও কঠোর নৌ অবরোধ আরোপ করা হবে, দেশটির বিদ্যুৎ ও পানি শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হবে এবং পরিস্থিতি তৈরি হলে স্থলবাহিনী পাঠিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের নিয়ন্ত্রণও নেওয়া হতে পারে। যদিও ট্রাম্পের এই আগ্রাসী ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ার্নের। তাদের মতে ট্রাম্পের এই জেদ কেবল মার্কিন করদাতাদের অর্থ নষ্ট করছে না, বরং বহু মার্কিন নাগরিকের জীবনকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকিতে। শান্তির সুতো ছিঁড়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের এই পারদ এখন কোথায় গিয়ে ঠেকে সেদিকেই এখন নজর সবার।